কি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এক ফ্রেমে আমি আর সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছি। তবে হ্যাঁ, ভাববেন না যে সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্রেমে আছেন মানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউ হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, সৌরভ গঙ্গোপাধ্যায় রিলেটেড খবর হবে, এবং যে খবরটা সবার আগে নিউজ 18 বাংলার আজ থেকে যবে ঘোষণা হয়েছিল সেদিন থেকে শুরু করে যখন যেটা হয়েছে অথেন্টিক দিয়ে এসছে, অর্থাৎ মহারাজের বায়োপিক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের সবচেয়ে বেশি যার অবদান রয়েছে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বন্ধু সঞ্জয় দাস, এবং যার জন্য বায়োপিকটা হচ্ছে। ইতিমধ্যেই এর আগেও সঞ্জয় দার আর কি, আমরা ময়দানের পরিচিত সঞ্জয় দার ইন্টারভিউ আপনাদের শেয়ার করি, যেখানে বায়োপিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটার আপডেট দিয়েছি। আরও একটা নতুন আপডেট এসছে, আপডেট হচ্ছে খুব তাড়াতাড়ি সৌরভের বায়োপিকের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, কে বায়োপিক করছেন, অর্থাৎ সৌরভের ভূমিকায় কে, ডিরেক্টর কে, এবং অবশ্যই নাম কি হতে চলেছে এটাও, এবং সেটা জেনে নিই একটু সঞ্জয়দার কাছ থেকে। এবং যেটা নিশ্চিত থাকতে পারেন সঞ্জয়দা কতটা বলবে আমরা সেটা চাইবো জানতে। আয়ুষ্মান খুরানা কনফার্ম হয়ে গেছে সৌরভের বায়োপিক করার ব্যাপারে, এবং ডিরেক্টর হিসেবে বিক্রমাদিত্য, বেশ লাক্স ঋত্বিকের সিনেমার ডিরেক্টর ছিলেন, তো সেই বিক্রমাদিত্যই মোটামুটি ফাইনাল। জানবো সঞ্জয়দা, সৌরভের বায়োপিকে আয়ুষ্মান খুরানা, সঞ্জয় দাসকে জিজ্ঞেস করলে সঞ্জয় দাস বলবে যে এখনো ফাইনাল না, কিন্তু ফ্রন্ট রানার, তাই তো? একদম, এখনো ফাইনাল না। এই জন্যেই প্রফেশনাল টিম অফ লাভ ফিল্ম সমস্ত রকম দিক থেকে এ করে কিছু শর্টলিস্টেড করেছে, যেটা তোমাকে আগেও বলেছিলাম। বাট ওদের এখনো যে ডিরেক্টর হওয়ার, যার সাথে অলমোস্ট ফাইনাল রাউন্ড কথা চলছে, মিস্টার বিক্রমাদিত্য মোটওয়ানি বা আয়ুষ্মান, কারোর সাথেই এখন দাদার ফাইনাল মিটিং হয়নি। কারণ ওর তো বোঝা উচিত, বাট প্রফেশনাল টিম অফ লাভ ফিল্মসের লাভ, অঙ্কুর, সবাই 2-4 রাউন্ড তাদের সাথে কথাবার্তা এগিয়েছে। আয়ুষ্মানের সাথে কথা বলে এটা আমিও বুঝেছি যে হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ডুইং দিস মুভি, এটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করছি আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক নাগাদ দাদার সাথে এদের মিটিং হয়ে যাবে, এবং ফাইনাল কলটা আলটিমেটলি দাদা অ্যান্ড অঙ্কুর অ্যান্ড লাভ মিলেই তাদের দিতে হবে। কারণ থাকে, তাই অফিসিয়ালি ঘোষণা করার অব্দি অপেক্ষা করতে হয়, কিন্তু নিশ্চিত থাকতে পারেন আয়ুষ্মান খুরানাই করছে মোটামুটি। সৌরভ গাঙ্গুলি এন্ড থেকেও তাই খবর, যদি সেটাই হয়। আয়ুষ্মান খুরানার মধ্যে সঞ্জয় দা আপনার সঙ্গে মিটিং হয়েছে, কথা হয়েছে, কি দেখা গেছে, মানে কি কারণ? একজনের বায়োপিক করতে গেলে তো তার চেহারার মিল অনেকে খোঁজে ঠিকই, কিন্তু আয়ুষ্মান খুরানা বাহাতি, এটা একটা ফ্যাক্টর, ক্রিকেট খেলেছে একটা লেভেল অব্দি, সেটাও ফ্যাক্টর, নাকি এছাড়াও কোনো ফ্যাক্টর আছে? নাম্বার ওয়ান ইজ কার কতটা প্যাশন আছে কোনো চরিত্রকে ফুটিয়ে ওঠার। হি ইজ অ্যাবসোলিউটলি প্যাশনেট অ্যাবাউট সৌরভ গাঙ্গুলি, হুইচ ইজ মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট টু চুজ অ্যাক্টর ফর এ রোল অফ এ সাচ এ লেজেন্ড। তো ওটা নাম্বার ওয়ান। নাম্বার টু, কত বড় অ্যাক্টর সেটা নতুন করে কাউকে বলে দেওয়ার প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে যে টাইম ডিভোট করার ক্ষমতা। বায়োপিক ইজ নট লাইক আদার ফিল্ম, বায়োপিকে অনেক বেশি টাইম ডিভোট করতে হয়। তো দ্যাট হিজ এগ্রিড আপন টু গিভ দ্যাট মাচ অফ টাইম ফর দিস রোল। আয়ুষ্মান নিজেও তো বাহাতি এবং ক্রিকেটও খেলেছে। আমি বাহাতি কিনা আই এম নট ইয়েট শিওর, বাট আজকালকার দিনের এতে বা ওরা যে ধরনের অ্যাক্টার, এই জিনিসগুলো ওরা বড় ম্যাটার করে না। আমি জাস্ট জানতে চাইবো, আয়ুষ্মানের সঙ্গে যখন সঞ্জয় দাসের মিটিং হয়েছে, সৌরভ গাঙ্গুলি মিটিং কি হবে সেটা তো যখন হবে আমরা জানবো, কিন্তু কি মনে হলো দেখে? মানে যেহেতু সৌরভ গাঙ্গুলিকে সঞ্জয় দাস একদম ছোট থেকে দেখেছে, তো একদম মানে হাফ প্যান্টের বন্ধু যদি বলি, তো তাকে দেখে, আয়ুষ্মানকে দেখে কি মনে হয়েছে যে ইয়েস ও পারবে? 100% পারবে, পারা দিয়ে কোনো আমার ব্যাপার নেই, পারা দিয়ে কোনো এই নেই। আমি আবার বলছি, আমি যত ছোট থেকেই সৌরভের সাথে মিশে থাকি, উই আর স্টিল হ্যাভ রিয়েল প্যাশন। যেমন সৌরভকে আমরা সামনে দেখি, ওর চোখে মুখেও একটা প্যাশন আছে যে আমি এটা করে অন্য লেভেলে নিয়ে যেতে চাই। দ্যাট প্যাশন ইজ দেয়ার। তারপর কি হবে তো সময় বলবে। ডিরেক্টর বিক্রমাদিত্য, তার একাধিক ভালো ছবি রয়েছে, তার মধ্যে লাক্স অবশ্যই। তো তার সঙ্গে আমি যতদূর আমাদের কাছে খবর, এবং যা খবর যেভাবে সৌরভের বায়োপিকটা প্ল্যান করা হয়েছে, কিছুটা সঞ্জয় দা যদি বলে সঞ্জয় দা, তাহলে আমরা আরেকটু জানবো। সেটা নাকি একটু অন্যভাবে বা অনেকটা, মানে যতটা সহজ ভাবা হচ্ছে, সবাই সৌরভকে জানে, অনেক কিছু জানি,
তা নয়, মানে একটু চমক থাকছে, বা চমক কি একটু মোচড় থাকছে যদি বলি। পুরোটাই চমক থাকবে, কোনোটাই যেভাবে আমরা সৌরভকে দেখে এসেছি সেই তার থেকে বাইরে গিয়ে জিনিসটা, কারণ যেটা দেখেছি তো দেখেছি, হোয়াট ইজ ইনসাইড, সেই ইনসাইডটাই একটা বায়োপিকের অ্যাকচুয়াল জিনিস যে নিয়ে আসে। ডিরেক্টর কি বলছেন? Director is also passionate. He has got certain plan, but সেগুলো we must keep something for the love films to announce. আশা করছি আমি ডিরেক্টর, লিড অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এই জিনিসগুলো হয়তো আইপিএল শুরু হওয়ার আগেই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে, মানে এন্ড ফেব্রুয়ারি বা মার্চের শুরু ম্যাক্সিমাম। ওই কাছাকাছি। যেটা কোটি টাকার আরেকটা প্রশ্ন, আয়ুষ্মান খুরানা নয় সৌরভ গাঙ্গুলি হলেন, যা গল্পের দিক তাতে ডোনা গঙ্গোপাধ্যায়, নায়িকার রোল কে, মানে কে এগিয়ে, ফ্রন্ট রানার কেউ আছে? না, ওরকম কিছু নেই। আবার বলছি, ইটস অ্যাবসলিউট ডিপেন্ড অন দ্য স্ক্রিপ্ট। স্ক্রিপ্টে ডোনার রোল কতটা থাকবে, কোন এজের সময় তাকে দেখানো হবে, তার সাথে খাপ খাইয়ে জিনিসটাকে করতে হবে। দেয়ার আর ফিউ নেমস, বাট এগেন সেই নাম বললেই তো হয়ে যায় না। যে আজকে ডোনার চরিত্রটা যদি একটা 18 থেকে 22-এর মধ্যে তুলে ধরা হয়, তার জন্য যে ধরনের ক্যারেক্টার আসবে বা যাকে দিয়ে করানো হবে, সেটাই আবার একটা 23 থেকে 27 করলে, 28 করলে তখন গল্পটা অন্য হতেই পারে। আচ্ছা, বিশ্বকাপ ফাইনালে ভারত জিততে না পারলেও আয়ুষ্মান খুরানার সঙ্গে সৌরভের সাক্ষাৎ হয়েছিল, তাতে কি কিছু কথা হয়েছে? না, একদম বোথ আর প্রফেশনাল। সৌরভের সাথে আয়ুষ্মানের এই নিয়ে, সিনেমা নিয়ে এখনো কোনো কথা হয়নি। সো ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাকে নিয়ে বাইপিক হচ্ছে, তার রোলে যে লিড অ্যাক্টর হবে, সে তাকে জাজ করা বা তার সাথে আলোচনা করা একটা বড় মিটিং আমাদের বাকি আছে। তবে এটুকু আমি বুঝতে পারছি, লাভ রঞ্জন আর অঙ্কুর গার্গ ওরা একটা জায়গাও লুজ দিচ্ছে না। they are very professionally handling the entire thing. খুব বেশি আমরা খবরাখবর এদিক যাক ওদিক যাও চাই না, বাট আই এম ভেরি মাচ হ্যাপি যে ভাবে ওরা প্রতিটা ইঞ্চ একদম একদম থরো প্রফেশনাল ম্যানারে হ্যান্ডেল করার চেষ্টা করছে। ভেরি মাচ ইমপ্রেস উইথ দ্যাট। তার জন্য হয়তো একটুখানি সময় বেশি লাগছে। ছোট্ট 2-3টে প্রশ্ন। এক, সিনেমার শুটিং পুজোর আগে শোনা যাচ্ছে নাকি আরো আগে হয়ে যেতে পারে? ইট ডিপেন্ড ওরম ভাবে। ঠিক সিনেমা এমন একটা জিনিস, ওই হার্ডকোর প্রথম দিন থেকে লাইন বাই লাইন আজ এখানে হবে কাল ওখানে হবে এইভাবে হয় না। আমি লাস্ট 2 বছর এইসবের সাথে থেকে ঘাটতে যেটা বুঝেছি, বাইরে থেকে অনেক কিছু ইজি হয়, ঠিক হলো, শুটিং শুরু হয়ে গেল। দেয়ার আর 100 of aspect of doing this kind of biopic. কারণ সৌরভের বায়োপিক কখনো এক জায়গায় শুট হবে না, সবকিছু চলছে। স্ক্রিপ্ট নাকি অলরেডি লেখা শেষ? না, গল্প শেষের দিকে বলবো কিছু, এবার স্ক্রিপ্টিং হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে সিনেমাটা রিলিজ কবে নাগাদ হতে পারে? মানে 2024 জানুয়ারিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, যা মোটামুটি বোঝা যাচ্ছে 24 হওয়ার চান্স খুবই কম। সেক্ষেত্রে মানে 25 হয়ে যেতে পারে নাকি, বা সামনে 26-এ T20 ওয়ার্ল্ড কাপ ইভেন্ট রয়েছে, সেটা মাথায় রেখে কোনো একটা প্ল্যান? আবার বলছি, এটাই আমার লাভ ফিল্মসে খুব ভালো লাগছে, ওরা ওই অ্যাডভান্স আজ এটা করবো কাল ওটা করবো না করে, স্লো বাট স্টেডি ইন দ্য সেন্স দে স্টিল ফিল দ্য স্ক্রিপ্টিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ মুভি। দে আর রিয়েলি কনসেন্ট্রিং অন দ্য স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের পর যে লেভেলের অ্যাক্টর অ্যাক্ট্রেস এখন সব মার্কেটে আছে, এত প্রফেশনাল তারা, সেগুলো ফুটিয়ে তুলতে হয়তো খুব একটা বেশি অসুবিধা হবে না। স্ক্রিপ্ট মোটামুটি দাদার জার্সি লড়ানো থাকবে, এটা নিশ্চিত। দাদার লড়াইয়ের গল্পটাই নিশ্চয়ই থাকবে, বা কামব্যাকের গল্প। তো কোথা থেকে শুরু তো আমরা বুঝতে পারছি, শেষ কতদূর কিছু ফাইনাল নয়, বাট একটা চক আউট করা হচ্ছে। গল্পে পুরো দাদার জন্ম থেকে এ পর্যন্ত থাকবে। এবার সিনেমা স্ক্রিপ্ট কোথায় গিয়ে শেষ হবে বা কোথায় শুরু হবে বা কোন সিনটা প্রথমে দেখা হবে, এইগুলো ইটস এ প্রফেশনাল জব। সো যারা প্রফেশনাল পিপল তারাই করবে। বিতর্ক কিছু থাকবে নাকি? দাদার বাদ পড়া নিশ্চয়ই থাকবে। তর্ক থাকবে, তর্ক অনেক থাকবে।
শেষ একটা প্রশ্ন করি, এটা এক্সক্লুসিভ অ্যান্সার চাইবো। আয়ুষ্মান খুরানা যখন ফাইনাল হয়ে গেল, আমি ধরে নিচ্ছি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফার্স্ট রিয়াকশন কি ছিল? এটা সঞ্জয় দাসকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছে, আমি নিশ্চিত 200%। আমি আবার বলি, এখনো ফাইনাল হয়নি। আচ্ছা, আমি ধরে নিলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কি এই নাম শুনে He is happy because as a actor, he has got enough regard for Ayushmann Khurrana. চিন্তা কি করছে মহারাজ? 100% করে। 100%। সঞ্জয় দাসের কাছ থেকে আমরা এর বেশি জানতে চাইবো না, তার কারণ হচ্ছে বায়োপিকের সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সোর্স বা ভরসা অন্যতম সঞ্জয় দাস। তার কারণ সঞ্জয় দাসের হাত ধরেই এই বায়োপিকটা বাস্তবায়িত হচ্ছে। তাই যতটা আপডেট পেলাম, অনেক এক কার্যত চূড়ান্ত আয়ুষ্মান খুরানা। এবং কেন চূড়ান্ত? প্যাশানেট, সৌরভের মতো প্যাশানেট আয়ুষ্মান খুরানা। ডিরেক্টর হিসাবে বিক্রমাদিত্য, তিনিও কার্যত নিশ্চিত। আর থার্ড, খুব তাড়াতাড়ি আইপিএল এর আগে অফিসিয়ালি নাম এবং অবশ্যই অ্যাক্ট্রেসের যারা অভিনয় করে তাদের নাম ঘোষণা হবে। আমি একবার জিজ্ঞেস করি, নাম ফাইনাল হলো কি? মানে দাদা, বায়োপিক, সৌরভ, মহারাজ, হোয়াটএভার? একদমই না, কোনো নাম ভাবনায় নেই? ভাবনা তো প্রচুর আছে। সঞ্জয় দাসের ভাবনায় কোন নাম? আমার ভাবনায় কাজ হবে না। একটা নাম জানতে চাই। আমি হলে দাদা দিয়ে দেবো, দাদা, শুধু দাদা হলে হবে? তাই অন্য কিছু বদ্দা দিয়ে দেবো। ভাঙবে তবু মচকাবে না, কারণ এটা বলা সত্যিই বারণ। এই খবরও সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে ওই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে, মোটামুটি নিশ্চিত থাকুন। কি হতে চলেছে আর কে করতে চলেছে তো বলেই দিলাম। আপাতত এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে অন্য আরো খবর নিয়ে। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মানেই নিশ্চিত থাকতে পারবেন নিউজ 18 বাংলা সবার আগে আপনার কাছে মুঠোফোনে পৌঁছে দেবে। ধন্যবাদ।